আর 5টা দিনের থেকে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তার কারণ কি জানো? কারণ এটা হলো পিথুর জন্মদিন। সকালবেলায় দাদুভাই ওকে উইশ করে দিয়েছিল, তারপর পিথু এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল। সারাদিন তো নানা রকম কাজের মধ্যে দিয়েই গিয়েছিল। আর এই বছরে পিথুর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই আমরা কোনো রকম আয়োজন করিনি। গত বছর পিথুর যখন প্রথম জন্মদিন হয়, নানা রকমের রান্না বান্না করে খুব সুন্দর করে ওর সামনে থালা সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলে আমার সেসব কিচ্ছু খায়নি। ও শুধু ফলের থালাটা নিয়েই টানাটানি করছিল। তাই এই বছর পিথু যেগুলো খেতে পারে শুধু সেগুলোই ওর জন্য রান্না করেছি। আর এখানে এখন ঠাম্মির বানানো পায়েস দিয়ে সকলে মিলে আমরা পিথুকে আশীর্বাদ করছি। পিথু কিন্তু মিষ্টি জিনিসটা খেতে বেশ ভালোবাসে। আর সকলে যখন পায়েস দিচ্ছিল, ও তো খুব ইয়াম ইয়াম করে পায়েসটা খেয়ে নিয়েছিল। এই সময়টা বেশ শান্ত হয়েই বসেছিল। দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ছেলে 5 মিনিটও এক জায়গায় শান্ত হয়ে বসতে পারে না। একে একে দাদু ভাই, ঠাম্মি, জিউ, বাবাই, মাম্মাম সকলে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর দাদাভাই এখন পায়েস খাওয়াতে বসেছে। দাদাভাইয়ের সাথে একটু তো মারামারিও এখানে হয়ে গেল। যে কোনো জন্মদিন তো কেক ছাড়া অসম্পূর্ণ, তাই না? তাই গতকাল রাতে পিথুর জন্য একটা কেকও আমরা বানিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।